গত বছরের ৫ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই তাকে নিরাপদে আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এর মধ্যে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে দিতে ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ। হাসিনার বিরুদ্ধে অভিযোগ হল তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়নের নির্দেশ দিয়েছিলেন, যেখানে হেলিকপ্টার, ড্রোন ও অস্ত্র ব্যবহার করা হয়। এসব অভিযোগে তাকে ৫টি মানবতা বিরোধী মামলার দোষী বলা হয়েছে এবং আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া গত বছরের ৫ অগাস্ট ঢাকার চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হওয়া সব অপরাধের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। অন্যদিকে এই অভিযোগগুলো অস্বীকার করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, তার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন এবং ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষতি করতে চাননি। তার মতে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে বাংলাদেশ সরকার বলছে, দুই দেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি আছে তার ভিত্তিতে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য। মানবতা বিরোধী অপরাধে দোষী ব্যক্তিদের ভারতের মাটিতে আশ্রয় দেওয়া কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ নয় বলেই মন্তব্য করেছে বাংলাদেশ। ভারত বলছে তারা বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্যই করেনি দেশটি। বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই কম, কারণ ভারতীয় আইন এবং দুই দেশের চুক্তি দুটোতেই ভারতের পূর্ণ স্বাধীনতা রয়েছে। যদি ভারত মনে করে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা ন্যায়সঙ্গত নয়, তাহলে প্রত্যর্পণ না করা আইনসঙ্গত। ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি করে ভারত ও বাংলাদেশ। ২০১৬ সালে এই চুক্তি আরও সহজ করা হয়। তবে চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, কোনো অপরাধের অপরাধ দুই দেশই অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে। চুক্তিতে এমন ধারাও রয়েছে যেখানে বলা হয়েছে, যদি অভিযুক্ত ব্যক্তি দেখাতে পারে যে তাকে ফেরত পাঠানো অন্যায় হবে, তাহলে ভারত সেটা নাকচ করতে পারে। আরও একটি ধারা আছে যেখানে বলা হয়েছে, ভারত চাইলে নিজেই অভিযুক্তের বিরুদ্ধে মামলা চালাতে পারে, আর সেই কারণেও সে অভিযুক্তকে ফেরত নাও পাঠাতে পারে। ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট ১৯৬২, এই আইনে ভারত সরকারকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে, যদি কোনো অনুরোধ রাজনৈতিক হয়, সৎ উদ্দেশ্যে করা না হয়, বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বা ন্যায় বিচার নিশ্চিত না হয়, তাহলে ভারত যে কোনো সময় প্রত্যর্পণ বন্ধ করতে পারে। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে বাংলাদেশ চাইলেও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা পুরোপুরি তাদের রাজনৈতিক ও আইনি বিবেচনার উপর নির্ভর করবে। চাইলে আইন দেখে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি সহজেই না করতে পারবে ভারত।